এমডি রিয়াদ হোসেন ভাইয়া কমেন্ট করছিল স্বাদ পাই না, রুচি নাই। তো ভাবলাম ভাইয়ার জন্য একটু রেসিপি করা যায়, কারণ এইভাবে করে ভর্তা বানায় খেলে মুখে কিন্তু 100% রুচি ফিরবেই। আর ভর্তাটা আমি করব হচ্ছে আজকে টাকি মাছের ভর্তা। আর টাকি মাছের ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে কাঁচামরিচ, খুব ভালোভাবে তেলের মধ্যে একটু টেলে নিয়েছি, সাথে আরও নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতন লবণ। এবার হচ্ছে ভাজা মাছটা থেকে আমি কাঁটাটাকে ছাড়িয়ে নিব। আর এখানে আমি টাকি মাছ নিয়েছি, টাকি মাছের ঠিক মাছ বরাবর একটুখানি 2 হাত দিয়ে একটু ধরলে দেখবেন কাঁটাটা মাঝখান থেকে ছুটে আসতেছে। আমি মাঝখানের কাঁটাটাই ফেলে দিছি, আর যে কাঁটাগুলো একেবারে শক্ত ছিল সেইটাও ফেলে দিব। একটু সময় নিয়ে কাজটা করবেন যেন এটার মধ্যে কোনোভাবেই কাঁটা না থাকে। আর বাচ্চারা যদি খায় তাহলে তো ভালোভাবে কাঁটা বেছে দিতে হবে। আর আমি যেহেতু আমার বাচ্চাকে হচ্ছে নিজের হাতে খাওয়াই দিই, এই জন্য আমি বেশি একটা কাঁটা বাছি না, একটা দুইটা কাঁটা থাকলে এটা ভাত খাওয়ার সময় আমি ফেলে দিব। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন। আর যাদের মুখে যারা বলে যে না মুখে রুচি পাই না, কোনো স্বাদ পাই না, তারা হচ্ছে এইভাবে করে খাবেন, তাহলে দেখবেন যে কত পরিমাণ মজা লাগে। আর যাই মুখের সামনে তখন আসবে তখন মনে হবে সব খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা হবে। আর এখানে কিন্তু আমি একটু ঝাল বেশি দিছি, যেহেতু মানে ঝাল খাইলে কিন্তু আমাদের মুখের যেই লালাটা থাকে সেটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায়। আর ওইটা যখন বাড়ে তখন কিন্তু খাওয়ার প্রতি আকর্ষণ আমাদের অনেকটাই বেড়ে যায়। তো এই কারণে হচ্ছে ঝালের পরিমাণটা আমি বাড়ায় দিছি। আপনারা চাইলে বাড়ায়ও দিতে পারেন আরও বেশি, নয়তো কমায়ও দিতে পারেন। কিন্তু এইভাবে করে খাইলে আমার কাছে মনে হয় যে না অনেক বেশি ভালো লাগে। আর সেই দিন মনে হয় যে না আগের তুলনায় ভাত একটু বেশিই খাইছি। আর একটু সময় নিয়ে আমি কাঁটাটাকে ছুটিয়ে নিতেছিলাম। আর বর্তমান সময় কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তো এই জন্য আমি কিন্তু ভর্তাটা আর ঘরের মধ্যে বানাই নাই, বারান্দায় বসে বসে বাতাস খাইতেছিলাম আর বানাইতেছিলাম। আর এই সময়টা কিন্তু কারেন্টও ছিল না, প্রচুর পরিমাণে এখন লোডশেডিংও হইতেছে, কেন জানি না এরকম হইতেছে। কিন্তু খুব শীঘ্রই আমরা আবার একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করি। আর এখানে আমি সবগুলা মাছের কাটা হচ্ছে বেছে নিছি। এবার হচ্ছে সবগুলারে আবার আমার পাশে মেয়ে বসেছিল, আবার বলতেছে আমার একটু একটু করে মাছ দাও, তো ওরে আবার দিয়ে দিতেছিলাম। এবার মাছটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মথে নিব, আর লবণ দিয়ে হচ্ছে কাঁচামরিচটাকে আগে ফাটাই নিব। ফাটানোর পরে এবার একসাথে পেঁয়াজ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এগুলার সাথে একবারে ভালোভাবে একটু মথে নিবে। এই কাজটা একটুখানি কষ্ট হইলেও মনে হয় যে হাতে যে একটা মথার যে একটাই হয় স্বাদ হয়, মনেটা পাটা দিয়ে ডললেও হবে না, এরকম আমার কাছে মনে হয় হাতে ডলা ভর্তাটাই বেশি মজা লাগে, আমার কাছে এরকমটা লাগে। এবার খুব ভালোভাবে মাছের সাথেও আর সেই পেঁয়াজ, ধনিয়া পাতার, কাঁচামরিচের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আর একটুখানি মাঝখানে আমি লবণ টেস্ট করে নিতেছিলাম যে কী অবস্থা, দেখলাম যে না লবণ একেবারে পারফেক্ট আছে। আপনারাও বাসায় এইভাবে তৈরি করতে পারেন, যদি এইভাবে করে খেয়ে থাকেন তাহলে কিন্তু আমার কমেন্ট করে জানাতে পারেন। আর আমি কিন্তু এই ভর্তাটা আমার ছোটো খালামণির কাছ থেকে শিখেছি। আর এইরকম করে ভর্তা করে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে খায় কিশোরগঞ্জের মানুষেরা। আর এখানে এই তো আমার ভর্তা করা এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে, বেশিক্ষণ একটা সময়ও লাগে না, সব কিছু গোছানো থাকলে মনে হয় যে না ভর্তা করতে সর্বোচ্চ গেলে 5 মিনিট সময় লাগে। আর এখন এই যে আমার ভর্তা একেবারে রেডি হয়ে গেছে। এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেয়ে নিব। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।